বিষয়ে আরো বিস্তারিত জানবো সেটি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বেনিয়ামিন। আমরা একটু তার কাছে জানতে চাই, বেনিয়ামিন, এই যে যেহেতু মেহেরপুর সদর আসন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সেক্ষেত্রে আসলে এখন পর্যন্ত ভোটের সমীকরণটা আসলে কোন দিকে দেখছেন? নিজ নিজ নির্বাচনী আসনের প্রতিটি এলাকায় কিন্তু নিজেদের যে অবস্থান সেই অবস্থানটিকে জানান দিতে প্রার্থীরা কিন্তু সকাল থেকে রাত অবধি ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। মেহেরপুরে দুটি আসন রয়েছে, দুটি আসনের মধ্যে যে মেহেরপুর এক আসন রয়েছে, সেই এক আসনে যে চারজন প্রার্থী রয়েছে সে চারজন প্রার্থী কিন্তু দলীয় মনোনয়নপত্র প্রাপ্তরা হচ্ছেন বিএনপির মাসুদ অরুণ এবং জামাত ইসলামের হচ্ছে তাজউদ্দিন খান, এবং জাতীয় পার্টির আব্দুল হামিদ, এবং সিপিবি যিনি কাস্তে প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি মিজানুর রহমান নামে একজন অ্যাডভোকেট প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেহেতু চারজন প্রার্থী এখানে দলীয় মনোনয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেক্ষেত্রে কিন্তু তারা একটা দলীয় প্রভাবের মধ্য দিয়ে কিন্তু বিভিন্নভাবে ভাগ হয়ে তারা বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণাগুলো চালাচ্ছেন। আমরা যেটা দেখেছি যে বিভিন্নভাবে লিফলেট বিতরণ এবং মাইকিং, ব্যানার, ফেস্টুনের পাশাপাশি কিন্তু উঠান বৈঠকের মধ্যে দিয়েও কিন্তু তারা বিভিন্ন স্থানে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। তো সেক্ষেত্রে মেহেরপুরে যেহেতু ইতিপূর্বে বেশ কয়েকবার বিএনপি মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছে, সেক্ষেত্রে তারা কিছুটা এগিয়ে রয়েছে, কিন্তু জামাতও এক্ষেত্রে কিন্তু বেশ তারা জয়ের বিষয়ে বেশ আশাবাদী। তো আসলে শেষ হাসিটা কে হাসবে সেটি দেখার জন্য 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো সেক্ষেত্রে আসলে জামাত এবং বিএনপির মধ্যেই মূল যে নির্বাচনী যে প্রতিদ্বন্দ্বিতা সেটি হবে বলে মনে করছে এখানকার মানুষ আর কি। এই ছিল মেহেরপুরে ভোটের সমীকরণের সর্বশেষ খবর। ধন্যবাদ বেনিয়ামিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মেহেরপুর এক আসন থেকে, সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বেনিয়ামিন।